বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি শাহনাজ ব্লগে আরও নতুন একটা ভিডিও আমার সাথে দেখার জন্য। আজকে খুবই ইউনিক এবং টেস্টি নতুন একটা আইটেম দিয়ে রেসিপি তৈরি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এবং ভাবলাম যে যখন এত সুস্বাদু হয়েছে তাহলে আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিই আমার মতো, তাহলে আপনারাও এটাকে কাজে লাগাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কি করেছি। আমার গাছের কিছু বরবটি বাড়তি হয়ে গিয়েছিল, যেগুলো ভাজি করলেও ভালো লাগবে না বা অন্য কোনো ভর্তা করলেও হয়তো বা সেরকম টেস্ট লাগবে না। এই জন্য আমি কড়াইতে একটু পানি নিয়ে তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বরবটিগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিব খুব ভালো করে। লবণ বা অন্য কিছুই দেব না। তো এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের জারে কিছু মসুরের ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিব কয়েক টুকরো পেঁয়াজ, আর নিব সাথে 4-5টা কাঁচামরিচ। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে বাটলেও সমস্যা হবে না আশা করি। আর এখন যে বরবটিটা আমি ভাপ দিয়েছিলাম চুলায়, সেটাকে আমি ভালো করে ছেঁকে নিব এবং দুই ধারে যে শিরাগুলো থাকে বরবটির, সেগুলো আমি পরিষ্কার করে নিব এবং পোকা টোকা যেন না থাকে সেটাও আর একবার আমি চেক করে নিব। যদিও আমি চুলায় চড়ানোর আগে একবার চেক করেছি। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব এবং খুব ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার হয়ে গেলে, যদি দেখতে পাচ্ছেন আমার পরিষ্কার করা হয়ে গেছে, এরকম হবে। এবং এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব এবং ব্লেন্ডারের জারে দিয়ে এটাকেও একটু হালকা হালকা করে ব্লেন্ড করে নিব। খুব মিহি করার দরকার নেই, হালকা হালকা মানে একটু একটু ভাঙা ভাঙা এরকম থাকবে। উপকরণগুলোকে ডাল এবং বরবটিগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর এর মাঝে দিব লবণ, দিব আর দিব এরপর আমি দেব সামান্য চালের গুঁড়া, আর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দেব একটা ম্যাগি মশলা। সব উপকরণগুলোকে, আর কালো জিরা দিব অবশ্যই। সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি এগুলো একে একে সব দিয়ে দেবো। তবে আমার হাতটা কেটে গেছে, এই জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর পাতলা করে যেমন শেপ ইচ্ছা দিতে পারেন। এগুলোকে খুব ভালো করে এখন ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।